শাড়িটার দাম কত না 660 টাকা। দোকানদারকে যখন কিনতে গেছি বলেছি 500 টাকা নাও। ওষুধ কিনতে যাওয়ার সময় ভুলে একবারও বলি না যে এই ওষুধটার দাম 50 টাকা 40 টাকাতে নাও, বলি না। ওষুধের দোকানদার যদি বলে যে এই ওষুধটার এই কম্পোজিশনে সেম কম্পোজিশনের অন্য কোম্পানির ওষুধ আছে, ডাক্তারবাবু যেটা লিখেছেন সেই ওষুধটা পাচ্ছি না দিদি, আপনি এটা নিয়ে যান। আমি শুধু দ্বিতীয়বার জিজ্ঞেস করি যে দাদা একই ওষুধ তো? বলে হ্যাঁ একই ওষুধ, এইটা না পেলে আপনি এটা খেতে পারেন, অসুবিধা নেই। আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করি না কম্পোজিশন মানে কি গো, জিজ্ঞেস করি না। কেন? কারণ ওষুধের প্রতি, ডাক্তারের প্রতি একটা অগাধ বিশ্বাস ভরসা আছে যে আমার শরীরের কষ্ট দূর করে দেবে। আজকে আরজি কর হসপিটাল, সন্দীপ ঘোষ, নির্যাতিতা, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিরূপাক্ষ, অভিক দে আর অভিষেক ব্যানার্জি, এরা ওষুধের সাথে মানুষের বিশ্বাসের সম্পর্কটাও নষ্ট করে দিল। এবার মানুষ আর ওষুধকেও ভরসা করতে পারছে না, ডাক্তারকেও ভরসা করতে পারছে না, মেডিকেল কলেজকেও ভরসা করতে পারছে না। কোথায় যাব? কোথায়? आंखों का ऑपरेशन होता है मेटिया बुरुज में, मोतियाबिंद का, बंगला में जिसको छानी का ऑपरेशन बोला जाता है। 20 को लोगों का आंखों का रोशनी चला गया। क्यों? क्योंकि सलाइन में फंगस वाला सलाइन था। एक एक्सपायरी डेटेड सलाइन के ऊपर एक कागजটা তুলে দিয়ে অন্য একটা লেবেল পাঠিয়ে দিয়ে চিপকে দিয়ে আর সেই স্যালাইন চাপিয়ে দিলেন আমাদের শরীরে। বিশ্বাস করতে পারবো? ডাক্তারদেরকে বিশ্বাস করতে পারবো? মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করতে পারবো? ওষুধকে বিশ্বাস করতে পারবো? ওষুধের দোকানদারগুলোকে? তাহলে ডাক্তার, মেডিকেল কলেজ, ওষুধ আর ওষুধের দোকানদারকে মানুষের অবিশ্বাসের পাত্র বানিয়ে দিচ্ছে না। সুস্থ পরিবেশ তৈরি হবে? হবে না। যান গ্রামীণ হেলথ সেন্টারগুলোতে খোঁজ নিন, কি বলছে দেখুন। কিসের জন্য ছিল? স্বাধীনতার পর ভোর কমিটি বলেছিল 2টো বুথ পিছু একটা উপস্বাস্থ্য কেন্দ্র। था भाई महाराज का सरकार 2011 तक 1326 স্বাস্থ্য কেন্দ্র ছিল। সেখান থেকে যেদিনকে বামফ্রন্টের লাল ঝান্ডার সরকার বিদায় নিচ্ছে সেদিন 13,000 হেলথ সেন্টার, আজ 42টা সুপার স্পেশালিটি হসপিটাল। কি হয়? রাজ্যের প্রেসিডেন্ট, রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার সুনীল মাহাতো, ধ্রুবজ্যোতি সাহা এরা যখন পুরুলিয়া জেলা হসপিটালে এরা যখন গেল ডেপুটেশন দিতে, তখন বেডের নিচে ছাগল ঘুরে বেড়াচ্ছে। এবার ছাগলচারণ ভূমির অভাব হলো নাকি হসপিটালটা ছাগলচারণ ভূমি হয়ে গেল বোঝা যাচ্ছে না। তাহলে মনে করুন আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই এবং আমাকে যদি জেলে থাকতে হয়, তাহলে তো আমি তো কোনো মহিলা সেলেই থাকবো নাকি? মহিলা সেলে থাকবো তো। আর মহিলা সেলে থাকতে গেলে মহিলা পুলিশকেই তো ডিউটি দিতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই নিদান কি করে দিলেন যে নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে। তাহলে রাজ্যের মহিলারা যারা জেলে আছে তাদের সেখানে নাইট ডিউটিটা কারা দেবে? তাই কি পশ্চিমবঙ্গের জেলগুলোতে লোকসভা ইলেকশনের আগে 196 জন পোয়াতি বেরোলো? অভিমুখ কি? অমিত বলেছে যে একটা সরকারের সিদ্ধান্ত, একটা কাজ, একটা পলিটিক্স, একটা রাজনীতি তার অভিমুখ নির্দিষ্ট করে দেয়। এখন পুলিশ ডিপার্টমেন্টে মানে ধরে নিন একজন মহিলা ডাক্তার আছে, তার একজন থিসিস কমপ্লিট করার জন্য তার একজন স্যার আছেন, তিনি একজন এইচওডি, তিনি একজন পুরুষ ডাক্তার। মমতা ব্যানার্জির সরকার বলছে ভুলেও নিজের স্যারের কাছে যাবে না রাতের বেলা। কেন? বলছে রাতের বেলা গেলেই ও তোমার রেপ করে দেবে। তাই তো বলেছে, এর বাইরে তো কিছু বলেনি। সমাজকে সুস্থ করছেন না তো, সমাজকে অসুস্থ করে দিচ্ছেন, বিশ্বাস ভঙ্গের পরিবেশ তৈরি করছেন। কই প্রাইমারি স্কুলে গিয়ে কোনোদিন তো দিদিমণি আর মাস্টারমশাইকে আলাদা চোখে দেখিনি। দুটোই শিক্ষক ছিল।
একটা দিদিমণি একটা মাস্টারমশাই, রাজ্যের সরকারের নিদান দেবার অভিমুখ কি? যে দিদিমণি মাস্টারমশাইকে বিশ্বাস করবেন না? এই এত কিছু অবিশ্বাস আস্থার পরিবেশে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি ডাক্তারকে। তাও ডিটারজেন্ট, ওই ঘড়ি ডিটারজেন্টের মতন নয়, পেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এসা নেই। পাড়াতে বললাম কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা করছে, বুঝলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বললো ওই ডাক্তারটা ভালো, ওর এরকম একবার পেটে ব্যথা হয়েছিল, ওই সারিয়ে দিয়েছিল। বললো এ আমার বন্ধু, ও যখন বলেছে তখন ওই ডাক্তারটার কাছেই যাব। গেলাম, ডাক্তারবাবু নাড়ি টিপলেন, আমি বললাম আমার এই এই অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবু টেস্টের রিপোর্ট করতে দিলেন, কিন্তু তার আগেই 4টা ওষুধ খসখস করে লিখে দিলেন। আমি পড়তেও পারলাম না কি ওষুধ লিখেছে, আমি এটাও বুঝতে পারলাম না কোনটা খাবার আগে কোনটা খাবার পরে। আমি সোজা কাগজটা নিয়ে ওষুধের দোকানে চলে গেলাম। দোকানদার ওষুধের ডাক্তারের লেখা দেখে বলে দিল এই এই ওষুধটা দে, ওই ওষুধটা দে, সেই ওষুধটা দে, দিল। তারপর বললো এটা খাবার আগে খাবেন, এটা খাবার পরে খাবেন, এটা এইভাবে খাবেন, ওটা গরম জলে খাবেন। আমি বললাম ডাক্তারবাবু, এই ওষুধের দোকানদারকে যে আমি ভুলে যাব, আপনি একটু কাগজের উপরে লিখে দিন। সে আবার কাগজের উপরে লিখে দিল এই ওষুধটা গরম জলে গুলে খাবেন, এটা খাবার আগে, এটা খাবার পরে, এটা শোবার আগে। আমি ফিরে একটা বার কাউকে জিজ্ঞেস করিনি যে ওষুধটাতে কি কম্পোজিশন আছে। আমি ফিরে একবার ওষুধটার কোম্পানির নাম জিজ্ঞেস করিনি।